তাহলে সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ এবং টাকা পয়সা। যে ব্যক্তি পৃথিবীর বুকে অর্থ সম্পদ হাসিল করলো, সে রিজিকের কোন স্তর পেল একটু বলেন? সর্বনিম্ন স্তর। এই নিম্ন স্তরের জন্য আমরা দুশ্চিন্তায় থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। পৃথিবীর বুকে এমন অনেক জীবজন্তু আছে যাদের কোনো সঞ্চয় নাই, যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না। আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দান করেন এবং তোমাদেরকেও দান করেন। আর হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন ও সবকিছু জানেন। তাহলে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নেই। এই যে কাকটা সারাদিন কা কা করে, এর কোনো সঞ্চয় আছে? এ কি তার জন্যে কয়েক হাজার খাদ্য বা কয়েক হাজার মোরা গরু বা খাদ্য সামগ্রী তার ব্যাংকে মজুদ আছে? না, নেই। শকুনের জন্য কি কয়েক টন কুকুর মরা, হাতি মরা বা মরা গরু তার জন্য ব্যাংকে জমা আছে? নেই। কিন্তু শকুন আজ পর্যন্ত না খেয়ে মারা যায়। পৃথিবীর বুকে সব থেকে বড় প্রাণী হলো তিমি, যার একদিনের খাবার হলো, সে যে এক লোকমায় যেটা খায় সেই খাবার 200 মানুষ খেতে পারে, বলুন সুবহানাল্লাহ। এবং সে একদিনে খাবার খেয়ে থাকে 4 থেকে 8 টন পর্যন্ত সে খাবার ভক্ষণ করে থাকে। 6500 কেজির বেশিও খাবার সে একদিনে খেয়ে থাকে। কিন্তু তাকে আল্লাহ তাআলা প্রতিদিন খাদ্য দিয়ে যাচ্ছেন, কোনো তিনি এরকম নজির নেই যে না খাওয়ার কারণে মারা গিয়েছে। সেই তুলনায় মানুষ খায় সামান্য কন্ট্রোলের চাল, 30 টাকা দাম, খাদ্য সুরক্ষা। সামান্য একটি জিনিস সর্বোচ্চ যদি খায় 50 টাকা 100 টাকার চালের কেজি, তাও 1 কেজি চালের ভাত এখন খাওয়ার মতো সেই সুপুরুষ নেই। তাহলে মানুষ 30 টাকা দামের চাল সে সম্পূর্ণ নাও খেতে পারলেও সেই 30 টাকার খাদ্য খাবারের জন্য সে দুশ্চিন্তায় ভোগ করে ঘুরছে যে কি করে আমার রিজিকটা আসবে, কি করে কাল আমি কি খাবো, আমার কিভাবে চলবে। সেজন্য করে সে ব্যাংকে টাকা জমা রাখছে। সে দেখা যাচ্ছে 1 বছরের ধান চাল গুছিয়ে একদম নিজের ঘরে মজুদ রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীর বুকে এমন অনেক জীব জন্তু আছে যাদের কোনো সঞ্চয় নাই, যারা নিজেদের খাবার মজুদ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দান করেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? জোরে বলুন। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন। সূরা আল হুদের 12 নম্বর পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা